আমি রমজান নিয়ে বলি, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম থেকে প্রাণান্তকর চেষ্টা ছিল যে প্রাইসটাকে স্টেবল রাখা। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। They put like a yeah, I think they paid for it. Yeah, I'm sure they paid for it. Thank you for coming. Thank you. আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে বারবিকিউ ডিলাইট, যেটা অরিজিনাল ধানমন্ডি 27-এ। এটা হচ্ছে আমাদের ফুড ফান্ডের সাথে আমরা অ্যাক্টিভ আছি, এবং আমাদের যে অ্যাকাউন্টস ম্যানেজার উনি আমাদের অফার করছিল যে এখানে আমাদের একটা ইভেন্ট হবে, আপনারা কি পার্টিসিপেট করবেন? ওকে, তারপরে আমাদের এখানে আসা আর কি। গত বছরও আমরা আসছিলাম। যে বিফ আলু আছে, মাটন আলু আছে, আমাদের যে ফেভারিট দই বড়া আছে, কাশ্মীরি ফালুদা এবং কাবাব আছে, চিকেন টিক্কা, রেশমি কাবাব, তান্দারি চিকেন, বিফ শিক, চিকেন বডি কাবাব, তারপরে জিলাপি আছে, রেশমি জিলাপি, শাহি জিলাপি, আর সিঙ্গারার মধ্যে কলিজা সিঙ্গারা আছে, চিকেন সমোসা আছে, সাসলিক আছে, পাকুড়া আছে, চিকেন পাকুড়া, তারপরে চিকেন কিমা চপ, বিফ কিমা চপ, আর তারপরে আছে চিকেন রোল, তারপরে ইগ চপ, তারপরে ডালপুরি, চিকেন ক্যাপসিকাম, তারপরে গাঁজা সব কিছু মিক্স করে এটা হচ্ছে পার পিস 140 টাকা। আর এটা হচ্ছে আমাদের চিকেন পাকুড়া, এটা হচ্ছে সবজি এবং চিকেনের পিস আছে। চিকেন পাকুড়া হচ্ছে পার পিস 60 টাকা। এটা হচ্ছে আমাদের বিফ কিমা চপ, এটা 100 টাকা পার পিস। আমি রমজান নিয়ে বলি, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম থেকে প্রাণান্তকর চেষ্টা ছিল যে প্রাইসটাকে স্টেবল রাখা, প্রাইসটা মানুষের সহনীয় রাখা। আমরা সবাইকে অনুরোধ করবো গত বছরের প্রাইসটা কি ছিল আর এই বছরের প্রাইসটা কি আছে এটা দেখা। আমরা বলছি না যে আমরা পুরোপুরি সাকসেসফুল হয়েছি, বাট আমাদের চেষ্টাটা ছিল, এবং সেই অনুযায়ী আপনারা দেখেন যে ইফতারি বাজারে এখানে বা যেগুলো কাঁচামালের যেগুলো কাঁচা বাজারে আপনি যান, গিয়ে দেখবেন যে প্রাইস অনেকটাই স্টেবল। এখন অনেকে বলেন যে লেবুর দাম বেড়ে গেছে, এখন একটা দুইটা আইটেমগুলোর ক্ষেত্রে আমাদের চেষ্টা আছে, বাট আমরা বলবো যে গত বছরের তুলনায় প্রাইস সহনীয় আছে, এবং এই পুরো আমাদের এই যে সহনীয় রাখার যে চেষ্টাটা পুরো রোজার মাস জুড়ে অব্যাহত, এতটুকু বলতে আসে। আর স্টার্টআপের কথা বললেন বা দেখেন পৃথিবীতে আমি ওইদিকে যাচ্ছি না ভেজালের, আমি বলি যে পুরো পৃথিবীতে জব তৈরি করতেছে টেক কোম্পানিগুলো, ঠিক আছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের এখানে আমরা যেটা এই ইন্টারিম গভর্নমেন্ট এসে যেটা দেখেছে যে একটা মানে ফোকাসটা এখনো ওই গোল্ড ইকোনমি, আগের যেটা ট্র্যাডিশনাল ইকোনমি। কিন্তু দেখেন আপনার জব তৈরি করা, ইভেন পাকিস্তানও আপনি যদি দেখেন ওরা টেকে যেভাবে এগিয়ে গেছে, সেই জায়গায় কিন্তু আমরা যাইনি। আমরা যেটা শুনেছি ডিজিটাল বাংলাদেশ গাল গল্প শুনেছি। আমরা রিয়েলি এই গভর্নমেন্ট চায় যে এখানে সত্যিকার অর্থে এমন কিছু ইনফর্ম আনতে যে রিফর্মের কারণে এখানে টেক কোম্পানিগুলো মনে করে যে না, দিস আর ভেরি টেক ফ্রেন্ডলি, এবং এটা আপনি যত বেশি টেক ফ্রেন্ডলি রিফর্ম করতে পারবেন তত বেশি জব তৈরি হবে, এবং এটা হাই এন্ড জব তৈরি হবে।